আসসালামু আলাইকুম। পারভীন ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সেলাই কাজ দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো এখানে সকাল 8:30টার মতো বাজে। তো ২টি নাইটি আমি সেলাই করতেছি। এই নাইটি ২টি এখনই আমাকে দিতে হবে। তাই ঝটপট সকালবেলা সেলাই করে নিচ্ছি। এমনিতে আমি সেলাই কাজটা বিকেলবেলা বা রাতেই করি। তো এখনই যেহেতু দিতে হবে তাই সকালবেলায় বসে গিয়েছি মেশিনে। তো বেশি সময় লাগবে না, ২টি নাইটি সেলাই করতে আমার ১০-১৫ মিনিট হয়তো লাগবে ফিটিং করতে। তো এই ১০-১৫ মিনিটেই কিন্তু আমি ৳৪০ ইনকাম করলাম। তো এই ধরনের টুকটাক ইনকাম আমরা ঘরে বসে মেয়েরা করতে পারি, যারা গৃহিণীরা আছি, হাউসওয়াইফ। আমরা হয়তো চাকরি-বাকরি করি না। অনেকের হয়তো ডিগ্রি থাকলেও চাকরি হয় নাই বা করা হয় নাই। উম উম বাচ্চা সামলিয়ে, ঘর সামলিয়ে হয়তো চাকরির কোনো মাথায় মারা হয় নাই। বা এমনও কত গৃহিণীরা আছে যারা হয়তো গ্র্যাজুয়েশন করেই নেই। শিক্ষাগত সেরকম অর্হতা নাই। কিন্তু সেলাই কাজটা এমন একটা কাজ যার কোনো শিক্ষার অর্হতার তেমন প্রয়োজন হয় না। মাত্র হিসাবটা জানলেই হয়, ইনস্টিটিউটটা বুঝলেই হয়। তো তিনি কাজ করতে পারবেন এই সেলাই কাজ। তো আমাদের মতো যারা গৃহিণীরা আছেন তারা ঘরে বসে না থেকে নিজের যেটুকু সময় বের করে সেলাই কাজ করে বা হাতের কাজ বা এই ধরনের অনেক কাজই যারা আছে আজকাল ঘরে বসে মেয়েরা গৃহিণীরা করে। তো এখন তো অনলাইনের যুগ, অনেকে অনেকভাবে বিজনেস করছে। তো আমরা কেন বসে থাকবো? আমরা সবাই আসুন টুকটাক ইনকাম করি ঘরে বসে, যাতে নিজের খরচটা অন্তত কমসে কম বার করতে পারি। নিজের খরচ বলতে আমাদের খরচ তো আমাদের হাসব্যান্ডরা বহন করে। কিন্তু তারপরেও কিছু, কিছু শখ থেকে যায়, যেগুলো আমরা হয়তো হাসব্যান্ডকে বলতে পারি না বা কিছু, কিছু আপুদের হয়তো হাসব্যান্ডের ইনকামও এত নয় যে তারা একটা শখের জিনিস ঝট করে চেয়ে ফেলবে। তো সংসার চালাতেই হিমশিম খেয়ে যায়, আবার শখের জিনিস কোথা থেকে নেবে? এরকমও ব্যাপার থাকে অনেকেরই। আর অনেক পুরুষ মানুষই আছে, অনেক টাকা ইনকাম করে, হয়তো নিজের বউকে অনেক জিনিস কিনে দেবে কিন্তু হাত খরচে টাকা দিতে চায় না। এরকমও কিছু মানুষ আছে। তো তারা ওই মেয়েরা বা আমরা যারা গৃহিণীরা আছি, তারা হয়তো ঘরে বসে অনেক কাজ করতে পারি। আমরা মেয়েরা বলতে হাতের কাজ প্রায়ই জানি। তো নিজেদের সময় নষ্ট না করে ঘরের কাজ করে, ঘর সামলিয়ে, বাচ্চা-কাচ্চা সামলিয়ে যেটুকু সময় আমরা পাই, এমনিতেই গল্পগুজব না করে তারপর মোবাইল না দেখে, টিভি না দেখে ওই সময়গুলো যদি আমরা কাজে লাগাই, তাহলে দেখা যায় আমরা অনেক ইনকাম করতে পারি। আপনি ধরেন মাসে যদি ৩-৪ হাজার টাকাও ইনকাম করেন, এই ৩,০০০ টাকায় ৪,০০০ টাকা দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারেন। শখের জিনিস, সেটা আপনার ইনকামের টাকা হবে। সেটা আর কেউ অ বলবে না যে, "এই টাকা কেন খরচ করেছো?" বা কাউকে হিসাব দিতেও হবে না আপনাকে। আর সেই টাকাটা যখন খরচ করে একটা জিনিস কিনবে, সেটার সুখটা যে কত আর সেটার আনন্দ যে কত, সেটা যে আ ইনকাম করে হয়তো নিজে করেছে, সেই আপুরাই বলতে পারবেন। আমিও ঘরে বসে টুকটাক ইনকাম করি। কাজের ফাঁকে, ফাঁকে একটু, একটু সেলাই করি। তো আমি হাতের কাজ, হ্যান্ড এমব্রয়ডারি, হ্যান্ডমেড আ সব কাজই মোটামুটি করতে পারি। কিন্তু সেরকম করি না, মোটামুটি একটা একটু করি। কারণ এগুলো নিয়ে সারাদিন বসে থাকলে তো হবে না। যেহেতু আমার হাসব্যান্ড বাইরে থাকে, সব কাজই আমাকে একা সামলাতে হয়। তারপর কিছু যদি বাড়তি কাজ হয়ে যায়, সেগুলো দেখে তো আরও মন খারাপ হয়ে যায়। এই যে দেখেন, এই পর্দার স্ট্যান্ডটা খুলে গেছে। মিস্ত্রি ভালো করে লাগিয়েছিল না। তো এটা একটা বাড়তি কাজ। এই কাজগুলোর জন্য এখন আমাকে সময় দিতে হবে, মিস্ত্রি ডাকতে হবে। তো এই কাজগুলো দেখলে আর মনটা খারাপ হয়ে যায়। যেহেতু হাসব্যান্ড বাইরে থাকে, ঘরে বাইরে সবকিছু আমাকেই সামলাতে হয়। এই যে সকালবেলা সেই ভোরবেলায় ৫:৩০ টার মধ্যে ছেলেকে টিউশনে দিয়ে আসি। ৬টা থেকে বড় ছেলে টিউশন থাকে। তারপর যে আমাকে এখন বাজার করতে যেতে হবে। তো আগে আব্বা কাঁচা বাজারগুলো করে দিয়েছিল। মাছ, সবজি, মাংস এগুলো এনে দিয়েছিল। কিন্তু উনিও উনারও মানে
বয়স হয়েছে, চোখে কম দেখে, তাই বাজারগুলো আমি নিজেই করি। তো বাজার করে নিয়ে আসলাম। তো এখানে অল্প, অল্প করে সবজি নিয়ে আসি, কারণ সবজির অনেক দাম। তো অল্প, অল্প করে ৩-৪ পদের সবজি নিয়ে আসলাম। আর সবজির যখন দাম বেশি থাকে তখন ব্যাপারীরা কি করে দেখেন, এই পাতাকপির যে তলের অংশ যেগুলো রেখে দিয়েছে ওগুলো কিন্তু খাওয়া যাবে না, ওগুলো ফেলে দিতে হবে। তো ওজনটা বাড়ানোর জন্য এই কাজ করে ওরা। এখানে আরও রসুনও একদম কম এনেছি, ১ পোয়ার মতো এনেছি। রসুনও অনেক দাম। আ তারপর হচ্ছে ১ কেজি টমেটো এনেছি। তো টমেটোগুলা খুব ভালো ছিল। তারপর হচ্ছে ১ কেজির, না ১ কেজি নয়, ১.৫ কেজি আলু এনেছি। এটা হচ্ছে লাল আলু। এই আলুটা খেতে আমার কাছে ভালো লাগে, আর দামও ৳৫ বেশি নিয়েছে। অ্যা তারপর এই যে মাছ এনেছি। মাছ তেমন ভালো মাছ ছিল না, কারণ আমার যাইতে, যেতে দেরি হয়ে গেছে। তো এখানে এই যে ৯০০ গ্রামের মতো একটা গ্লাস কাট আর কিছু বাটা মাছ এনেছি। অবশ্য মাছগুলো খেতে খুব ভালো লেগেছিল, কারণ এগুলো ফিশারির মাছ না, বাইরের পানির মাছ। তো আমার এই যে আ রা যেটা কিচেনের সামনে একটা ছোট বারান্দা আছে। তো এই বারান্দায় আমি মাছ কাটা ধোয়া করি। এদিকে যে কাপড় মেশিনে দিয়েছিলাম, কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। তো কাপড়গুলো শুকাতে দিয়েছি, বাইরে রোদ উঠেছে ভালোই। তারপর এই মাছগুলো কেটে-কুটে ধুয়ে তারপর দুপুরে রান্নাটা করে নেব। তো আজকে আর তেমন অন্য কোনো কাজ করা হবে না। কারণ আ দেখা যায় বাজার করতে গেলে তারপর দুপুরে রান্না করতে, করতে খাটা দিন। তো বেলা প্রায় চলেই যায়। তো এখানে আমি ঝটপট রান্নাটা করে নেব। কারণ দুপুরে হচ্ছে আব্বা খাবে। তো উনি দুপুরে একটু তাড়াতাড়ি খেয়ে নেন। আ সকালে হচ্ছে ২ টা রুটি খান। তো উনার খিদা পেয়ে যায় অনেক আগেই। তো তাড়াতাড়ি রান্নাটা করে নেব। তো সেলাই কাজের বিষয়ে যে কথাটা বলছিলাম, তো যে আপুরা হচ্ছে আ সেলাই কাজ পারেন বা আ করছেন বা করবেন ভাবছেন, তো ওই আপুদের উদ্দেশ্যে বলব, আপনারা ঘরে বসে না থেকে আপনারা শুরু করে দিন। একবার দেখবেন শুরু করলেই আ আপনি আস্তে, আস্তে করতে পারবেন। আপনার হাতের কাজও ভালো হবে আস্তে, আস্তে ফিনিশিং আসবে। আর যে আপনি ইনকাম করবেন, দেখবেন আপনার মনটা কত ভালো থাকে। আমরা যারা গৃহিণীরা আছি তারা আ ঘরে বেশে ঘরে বসে পর্দার মধ্যে থেকে আমরা যদি ইনকাম করি, তাতে তো কোনো ক্ষতি নেই না? আম কেউ খারাপও বলতে পারবে না। কারণ এটা হচ্ছে ঘরে বসে করা কাজ। আর সেলাই কাজটা এমন একটা কাজ, এটা পৃথিবী আছে মানে এই কাজটা থেকে যাবে। আর তাই এই কাজটা কিন্তু কোনো ছোট কাজ নয়। আ আমার মতে কোনো কাজই ছোট না। সব কাজই আম ভালো। আপনি যে কাজটাই করতে পারেন সেই কাজটাই আপনার কাছে বেস্ট। আপনি যে কাজটা করবেন, মন দিয়ে করবেন, দেখবেন সেটার মধ্যেই আ অনেক ভালো আ হয়ে আসবে। যেকোনো সেলাই কাজ করলেও আপনি নতুন, নতুন ডিজাইনগুলো আজকাল ইউটিউবে দেখে আপনি অনেক কাজ করতে পারবেন। কারণ ইউটিউবে আজকাল সব আছে। শেখার জন্য কারো কাছে যেতে হয় না আজকাল। তারপর হচ্ছে সেলাই কাজ করতে তেমন কিছু জিনিসের প্রয়োজন হয় না। আপনার যদি একটা মেশিন থাকে তাহলেই হবে। আর যদি তাও না করতে পারেন, তাহলে আপনি হাতের কাজ যদি পারেন সেটা আপনি শুরু করতে পারেন। ৳৪০০-৫০০ হলে আপনি হাতের কাজ শুরু করতে পারবেন। হয়তো আপনি হ্যান্ড পেইন্টের যদি কাজ জানেন, তো আপনি ১-২ মিটার কাপড় এনে ছোট বেবিদের ফ্রক করে, তারপর কিছু রং কিনে, অল্প কিছু রং কিনে আপনি কাজ শুরু করতে পারেন। আস্তে, আস্তে দেখবেন আপনার কিছু প্রফিট হবে। তো ওখান থেকে আপনি আরও জিনিস কিনে আনতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনি আ একটু, একটু করে আপনার বিজনেসটা বাড়াতে পারেন। তো আমিও প্রথমত একটা মেশিন দিয়ে শুরু করেছি। মূলত ঘরে কাজ করার জন্য। তো আমি তো ১ম এ ২-১ টা এই যে নাইটি, তারপর হচ্ছে
শাড়ির ফলস এগুলো ফিটিং, তারপরে ফলস লাগানো, এগুলো টুকটাক কাজ করতাম। আস্তে, আস্তে ধীরে, ধীরে আমার কাছে অনেক কাজ আসতে লাগলো। তারপর হচ্ছে আমি আগে থেকে কিছু, কিছু কাজ জানতাম। তারপরে হচ্ছে YouTube থেকে দেখে আমি অনেক ধরনের যেরকম ব্লাউজের ডিজাইন, তারপর মাপঝোঁক, যে কোন সাইজের কাপড় কিভাবে কাটতে হয়, এগুলো কিন্তু আমি YouTube থেকে দেখে শিখেছি মূলত। আগে থেকে জানতাম, অবশ্যই আইডিয়া ছিল। তারপর একটু আইডিয়া থাকলে আর বাকিটুকু আপনি YouTube থেকে দেখে শিখতে পারবেন। আপনি কাজ শেখার জন্য কারো পিছনে, পিছনে ঘুরতে হবে না। কারণ আজকাল এমন একটা যুগ যে কোনো কাজ শেখার জন্য কারো কাছে যেতে হয় না। YouTube এ সব আছে। এমন কিছু নাই যে যেটা আপনি চাইলে পাবেন না। সবকিছুই আছে। তো শুধু খালি আপনার ইচ্ছাটার প্রয়োজন। যদি আপনার ইচ্ছাশক্তি আছে তাহলে আপনি করতে পারবেন। আর যে কাজটা হচ্ছে আপনি অনেক সময় ধরে করতে পারবেন, সেই কাজটাই আপনি আ ভবিষ্যতেও করতে পারবেন। এমন কাজ আছে যে আপনি ২ দিন করলেন, তারপর হচ্ছে আপনার ভালো লাগছে না। তো সেই কাজটা কিন্তু আপনি করতে পারবেন না। আর যে কাজে আপনি অনেক সময় টিকে থাকতে পারেন, সেই কাজটাই আপনি ধরবেন। আর সেই কাজটাতে করলেই আপনি সফল হতে পারবেন। তো আমি যেরকম হাতের কাজ, সেলাই কাজ, তারপর হচ্ছে হ্যান্ড পেইন্টের কাজ আমি যদি সারাদিনও করি আমার কিন্তু বিরক্ত লাগে না। তাই আমি ওটা করতে পারি। আপনিও বেছে নিবেন সেইভাবে যে কোন কাজটা আপনি করতে পারেন অনেক সময় ধরে, যেরকম সারাদিন করলেও আপনার বিরক্ত লাগে না, সেই কাজটা নিয়েই আপনি শুরু করবেন। তারপর ভিডিওর শেষের দিকে চলে আসলাম। এদিকে সকল কর্ম করে এখন গোসল করতে যাব। তো একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি, এটা লাগিয়ে তারপর গোসল করব। তো ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।